ভোট প্রচারে গিয়ে ব্যস্ত তখন মিঠুন চক্রবর্তী। আচমকায় মাইক্রোফোনের ঘোষণায় শোনা গেল মানি ব্যাগ খোয়া গিয়েছে বিখ্যাত এই অভিনেতার। বলাই বাহুল্য, কড়া নিরাপত্তার মাঝখানে কিভাবে চোখে ধুলো দিয়ে কেউ নিয়ে গেল তার মানি ব্যাগ। আমরা কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, নিরাপত্তার একটা ঘেরাটোপ অবশ্যই থাকে যখন অভিনেতা বা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি হাই প্রোফাইল একজন ব্যক্তি, তিনি যখন প্রচার করছেন তখন তারই মানি ব্যাগ খোয়া গেল। কিভাবে হলো, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই আশ্চর্যজনক ঘটনা। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবং সেখানেই তার মঞ্চ থেকে মানি ব্যাগ খোয়া যায়। মঞ্চ থেকে মাইকে অ্যানাউন্স করা হয়, মানি ব্যাগ ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়, তবে শেষ পর্যন্ত সেই মানি ব্যাগ কিন্তু ফেরত পাওয়া যায়নি। আজকে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসায় এই ঘটনা ঘটেছে এবং যেটা জানা গিয়েছে যে নিরসায় এক বিজেপি প্রার্থীর প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ যখন খোয়া যায় তখন কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মাইকিং করে বিষয়টি জানানো হয় যে যে কেউ মানিব্যাগ যদি ফেরত দেন তাহলে বাধিত থাকবেন এবং মিঠুন চক্রবর্তীর মানিব্যাগটি অনেক জরুরি কাগজপত্র আছে, সেজন্য দয়া করে যাতে ফেরত দেওয়া হয়। এবং জানিয়ে রাখি যে ঝাড়খণ্ডে মোট 82টি আসনে এবার বিধানসভা নির্বাচন, উপনির্বাচন এবং মোট ভোটার প্রায় 2.5 কোটি। তাদের মধ্যে 66.4% তরুণ। এই ভোটারদের সমর্থনে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ তিনি ফিল্ম স্টার, তিনি সুপারস্টার। সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার তাকে দেওয়া হয়েছে। এহেন একজন জনপ্রিয় অভিনেতা যখন যাচ্ছেন, তুমি যেমনটা বললে, খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা বলয় ছিল। সেই নিরাপত্তা বলয়ের মধ্যে কিভাবে তার যে মানি ব্যাগ সেটি ছিনতাই হয়ে গেল বা যেটা বলা যেতে পারে চুরি হয়ে গেল, সেই ঘটনা কিন্তু একেবারে পুলিশকে ভাবাচ্ছে এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন নানা মহল থেকে উঠছে। বিজেপি কর্মী সমর্থকদের ঘেরাটোপে তিনি ছিলেন, তাদের প্রচারে গিয়েছিলেন। বিজেপির আয়োজিত এই কর্মসূচি, তাই বিরোধী শিবির থেকেও কিন্তু এই বিষয়ে কটাক্ষ ধেয়ে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।